হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের আজকে আমি থার্ড ইউনিট টেস্টের জন্য ইংলিশ সাজেশনে চলে এসেছি। তোমাদের আজকে আমি বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে দেখলে এবং পড়লে অনায়াসে তোমরা ইংলিশে 90-তে 90 পাবে। তোমাদের পরীক্ষা কিন্তু 90 এর মধ্যে হবে, ঠিক আছে? লেসন থাকবে লেসন 9, লেসন 10, লেসন 11, লেসন 12, ঠিক আছে? 9, 10, 11, 12 এই চারটেই তোমাদের মেন সিলেবাসে রয়েছে ফাইনালের জন্য। এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট থেকে কিছু কিছু আসতে পারে, যেরকম কিছু গ্রামার আসতে পারে, টেক্সচুয়াল গ্রামার, কিছু প্যাসেজ দিয়ে দিতে পারে, সেটা আলাদা। কিন্তু মেন তোমাদের সিলেবাসের মধ্যে পড়ছে এই লেসন 9, 10, 11 এবং 12। প্রথমে তোমাদের আমি এই চারটা থেকে দেখিয়ে দেবো, তারপর আমি বাকিগুলো দেখিয়ে দেবো যেখানে তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো তোমাদের ফার্স্টে থেকে রয়েছে দ্য নর্থ শিপ ফিলিপ লার্কিন। তো তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, তোমরা এর আগেও জেনেছো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার সময়, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার সময় তোমাদের চারটে ধাপে পরীক্ষা হবে। চারটে ধাপ বলতে চারটে প্রসেসে পরীক্ষাটা হবে: সিন, আনসিন, গ্রামার আর রাইটিং, তাই তো? তো সিন তোমরা জানো তোমাদের টেক্সট থেকে দেওয়া হয়, আনসিন একটা অজানা গল্প তুলে ধরা হয়, গ্রামার পোর্শনটাও জানো, আর রাইটিং তোমাদের লিখতে দেওয়া হয়, একটা প্যারাগ্রাফ হোক, একটা লেটার হোক, তাই না? তো প্রথমে তোমাদের সিন আমি বলবো। সিনগুলো তোমাদের বই থেকেই দেয়। এবার কোন কোন জায়গাগুলো বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো ভালো করে দেখে নাও, সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে যাবে, তাহলেই হবে। কিছুই না, প্যাসেজটা তোমাদের পরীক্ষাতে তুলে ধরবে, দেখে দেখে উত্তর করতে হবে। এরপরের কথা হলো, এই ইংলিশে যে লেসনগুলো রয়েছে তার যে রাইটারের নেম সহ স্টোরিটার নেম বা পোয়েমটার নেম যাই হোক, সেটা কিন্তু ভালো করে তৈরি করবে। যেমন দ্য নর্থ শিপ কে লিখেছেন? ফিলিপ লার্কিন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, ওকে? এই কবিতার মধ্যে এই ফার্স্ট স্ট্যান্জাটুকু, অর্থাৎ আই স 3 শিপস থেকে টু অ্যাঞ্চর ইন ক্যাপটিভিটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পুরোটাই তুলে ধরবে এবং এখান থেকে কোশ্চেন দেবে। যত প্রশ্ন দেবে তার অ্যান্সারের মধ্যেই থাকবে, তাই এটাকে স্টার দিয়ে রাখো, ঠিক আছে? প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি আগে থেকেই জেনে যাও যে এই প্যাসেজটা দিতে চলেছে, সেটা যদি ভালো করে তৈরি করে যাও, ভাবো তো পরীক্ষার হলে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। যাই দিক তার মধ্যে থেকে উত্তর লিখতে হবে। আর যদি না পড়ো তাহলে পরীক্ষার হলে পড়তে বা খুঁজতেই তো সময় নষ্ট হয়ে যাবে, তাই না? তাই ভালো করে করবে। এই নর্থ শিপ চ্যাপ্টারের মধ্যে এক্সারসাইজ 3, এই যে ফ্রেজাল ভার্ব, এটা ভালো করে দেখবে, ঠিক আছে? বইটা পুরনো বলে দাগানো সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে কি কি পরীক্ষাতে আসতে চলেছে সেটা দেখে নেওয়াটা। তাই এটা কিন্তু ভালো করে করবে। প্রত্যেককে বলছি, তোমাদের কিন্তু বেশিরভাগ স্কুলে এই টেক্সট থেকেই কিন্তু ফলো করে, তাই টেক্সটটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকেরই কমন হবে, ঠিক আছে? এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড। এই ডু অ্যাজ ডিরেক্টেড এর মধ্যে এই ইউজিং টু এটা দেখবে, এটা কিন্তু আসে পরীক্ষাতে। টু বা সো দ্যাট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আসে, সো দ্যাট অ্যান্ড টু, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, এটা দেখবে, খুব ভালো করে দেখবে এগুলো, ঠিক আছে? ডিগ্রিটাও দেখবে, মানে এই ডু অ্যাজ ডিরেক্টেড গুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? পুরনো বই বলে এখানে কিছু কিছু অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা সেটা না দেখে শুধুমাত্র যেটা আমি বলছি সেটা ভালো করে শুনে নাও, ওকে? এর পরের চ্যাপ্টার লেসন 10, দ্য প্রাইস অফ ব্যানানাস, রাইটার মুল্ক রাজ আনন্দ, ওকে? তো এই দ্য প্রাইস অফ ব্যানানা স্টোরির মধ্যে তোমরা কোনটা ভালো করে করবে সিনের জন্য? দেখো, আই ওয়াজ অন মাই ওয়ে, এখান থেকে একদম এই পাতারই শেষের দিকে ম্যান স্পিড পর্যন্ত একটা প্যাসেজ তোমাদের পরীক্ষাতে তুলে ধরতে পারে গোটাটা। আবার জাস্ট দেন থেকে, বুঝে নাও ভালো করে, জাস্ট দেন থেকেও তার ঠিক পরের পাতাতে দ্য নিম ট্রি এই পর্যন্ত দিতে পারে একটা প্যাসেজ, করবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন থেকে ক্লথ পর্যন্ত এটা একটা প্যাসেজ হতে পারে। মানে এরকম প্যাসেজ তোমাদের কিন্তু টুকরো টুকরো করে তুলে ধরবে, বুঝতেই পারছো? আমি সেইভাবেই তোমাদের কিন্তু বলে যাচ্ছি। তারপর একটা প্যাসেজ দেখো, দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, এখান থেকে দ্য ভেন্ডার পর্যন্ত একটা প্যাসেজ হবে। তাই যেগুলো আমি বলছি প্যাসেজ রূপে সেগুলো কিন্তু ভালো করে দেখবে, দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষাতে অনায়াসই অ্যান্সার করা সহজ হবে। পেজ নাম্বার 79-এ দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, এখান থেকে আনকমফোর্টেবল এই পর্যন্ত একটা প্যাসেজ হবে। প্যাসেজ বলছি অর্থাৎ সিন কিন্তু তোমাদের কিন্তু এরকম প্যাসেজ তুলে ধরবে, সেখান থেকে কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই স্টোরিটার কোন কোন জায়গাগুলো ভালো করে দেখতে হবে। তারপর দেখে নাও এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই ভয়েস চেঞ্জ গুলো করবে, তোমাদের ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ থাকবে। এক্সারসাইজ 4টাও করবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এক্সারসাইজ 7, মোড অফ ন্যারেশন করবে। আমি যেগুলো বলছি এগুলো ভালো করে দেখে নাও, করে যাবে, এগুলো
কমন কিন্তু পাবেই। এরপরে চলেছে লেসন 11, আ শিপরেকড সেইলর, ড্যানিয়েল ডিফো। ওকে, এখানে একটা জিনিস তোমাদের এক্সট্রা পড়তে হবে, এই আ শিপরেকড সেইলর যে পড়াটা তোমরা পড়ছো, এই পড়াটা কোথা থেকে নেওয়া হয়েছে? ড্যানিয়েল ডিফোর ফেমাস নোভেল রবিনসন ক্রুশো, এই রবিনসন ক্রুশো নোভেল থেকে কিন্তু এই স্টোরিটা নেওয়া হয়েছে। এটাও কিন্তু দেখবে তো উৎসটা তোমাদের বাংলা যেরকম উৎস পড়তে হয় সেরকম ইংলিশেও কিন্তু এটা কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেড করা হয়েছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এগুলো কিন্তু প্রশ্ন তো থাকবে। ঠিক আছে, তাই এটা এগুলো ভালো করে নোট করে নেবে, এগুলো বানান সহ তৈরিও করবে। এখানে দেখ কোন কোন প্যাসেজ আসবে এই স্টোরি থেকে। অন সেপ্টেম্বর থেকে একদম এই প্যাসেজেরই শেষ লাইন ডিসোলেট আইল্যান্ড করবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্টোরিটার ফার্স্ট পেজের এই প্যারাটুকু। ঠিক আছে, তার ঠিক পরের পাতাতে আই সার্চ লং ফর এ প্লেস, এখান থেকে প্রভিশনস এই পর্যন্ত একটা প্যাসেজ হবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফাইনালে তোমাদের কিন্তু প্যাসেজ আসার সম্ভাবনা 90% রয়েছে, সম্ভাবনা রয়েছে এই লেসন 9, লেসন 10, লেসন 11 এবং লেসন 12 থেকে, মনে রেখো কথাটা। তারপরে দেখো রয়েছে এভরিডে পর্যন্ত। তাহলে এর শুরুটা কোথা থেকে? ঠিক আই সার্চ থেকে, কখনো কখনো আই সার্চ থেকে প্রভিশন পর্যন্ত দিতে পারে, কখনো কখনো আই সার্চ থেকে এভরিডে পর্যন্ত দিতে পারে, তো এই পর্যন্ত করবে। ঠিক আছে, এই স্টোরির এক্সারসাইজ 1 এর এই কোয়েশ্চেনগুলো, শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে এগুলো একবার দেখে নেবে। ওকে, এক্সারসাইজ 2 এরও কোয়েশ্চেনগুলো দেখে নেবে, অর্থাৎ অ্যান্সারগুলো। এক্সারসাইজ 6 90 পেজের আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আসবে পরীক্ষাতে, করবে। এক্সারসাইজ 7 ডু অ্যাজ ডিরেক্টেড করবে, ট্রিপল স্টার আসবে এখান থেকে, মিলিয়ে নিও। এই অধ্যায়ে রাইটিং এর দুটো লেটার রয়েছে, এক্সারসাইজ 8 এবং এক্সারসাইজ 9, এই দুটো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি, স্টার দিয়ে দিয়েছি। এই দুটো কিন্তু করবেই করবে, এই দুটোর মধ্যে একটা কমন আসবেই পরীক্ষাতে। লেসন 12 হান্টিং স্নেক, জুডিথ রাইট, এই রাইটারের পুরো নামটা দেখে নেবে। এই কবিতাটাও, এই হান্টিং স্নেকের কবিতাটাও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পুরোটাই করবে, এটাও আমি স্টার দিয়ে রাখলাম। এটাও তোমাদের কিন্তু সিনের ক্ষেত্রে আসবে, এটারও তাই। এক্সারসাইজ 3 ডু অ্যাজ ডিরেক্টেড করবে, এক্সারসাইজ 4 করবে, এবং নিউজ পেপারটা রয়েছে তো এক্সারসাইজ 5 বোট ক্যাপসাইজ নিয়ে করবে। তো এই হলো তোমাদের লেসন 9, 10, 11, 12 এর সাজেশন। এবার এক্সট্রা কিছু পেজ তোমাদের আমি বলবো যেগুলো তোমরা দেখে নেবে। পেজ নাম্বার 67 প্রত্যেকে বইগুলো এগুলো মার্ক করে রাখবে। এক্সারসাইজ 5 ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নেবে। পেজ নাম্বার 60 রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা নিউজ পেপার 100 ওয়ার্ডস এর মধ্যে করবে। লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট, কখনো কখনো অনেক স্কুলে অন্যান্য প্যাসেজ তুলে ধরতে পারে অন্যান্য সিলেবাস থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা করে রাখবে ফার্স্ট পেজটা। পেজ নাম্বার 55 নয় 59, পেজ নাম্বার 59 দেখে নাও। ফেজাল ভার্ব দেখবে, যে কটা ফেজাল ভার্ব তোমাদের আমি দেখাচ্ছি এর মধ্যে কমন পাবেই। অনেক স্কুলে রাইটিং স্কুল থেকে বলে দেয়, তাদের তো কোনো ব্যাপারই না, স্কুলের সেই রাইটিংটাই করলেই হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু রাইটিং কিছু বলে না, তাহলে বুঝতে হবে রাইটিং সব বই থেকেই দেবে। তাই বইয়ের যে সমস্ত রাইটিংগুলো আমি বলছি ভালো করে দেখে নিও, আসবেই কমনের মধ্যে। ঠিক আছে, এটা করবে। ইংলিশ ডেইলি ইউজিং দ্য গিভেন ইনফরমেশন নিয়ে যে রিপোর্টটা করবে। পেজ নাম্বার 58 এক্সারসাইজ 4 করবে। এক্সারসাইজ 5 পেজ নাম্বার 49 এই লেটারটা দেখে নেবে। 48 এর এক্সারসাইজ 3 দেখবে, আর 42 পেজের এক্সারসাইজ 4। ঠিক আছে, তো দেখো এই হলো তোমাদের সাজেশন, কিন্তু এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা ভালো করে বুঝে নেবে। তোমাদের ইংলিশে সাজেশনের ক্ষেত্রে 4টে জিনিস তোমাদের যেটা বলেছিলাম, সিন, আনসিন, গ্রামার, রাইটিং। তার মধ্যে তোমাদের জানতে হবে সিন থেকে কত নম্বর থাকছে, 20 নম্বর। 20 নম্বর কিভাবে থাকছে, 12 নম্বর থাকবে তোমার প্রোজ, 8 নম্বর থাকবে পোয়েট্রি, অর্থাৎ গল্প থেকে থাকবে 12 নম্বর, কবিতা তুলে ধরবে সেখান থেকে থাকবে 8 নম্বর, টোটাল পাবে তুমি 20। আনসিনও তাই, প্যাসেজ তুলে দেবে, কোয়েশ্চেন আনসার থাকবে সেম, সিনের মতোই কোয়েশ্চেন আনসার থাকবে, সেখানেও তোমার নম্বর থাকবে 20। তাহলে 20 কত হলো 40। গ্রামার যেগুলো তোমাদের আমি টেক্সট থেকে দেখালাম সেগুলো ভালো করে দেখে যাবে, সেখানে থাকবে 20। তাহলে 40 আর 20 কত হলো 60।
এরপরে হলো রাইটিং। 30 কেন? 3টে থাকবে। কি কি থাকবে? প্যারাগ্রাফ, লেটার আর রিপোর্ট। আমি তোমাদের যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখবে, তার মধ্যে তোমরা 3টে পেয়ে যাবে। 10 10 10 করে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে তোমাদের নাম্বারটা কিন্তু পার্ট করে দেওয়া থাকবে। তাই যে বাজারে ইংলিশে ভয় পাচ্ছ বা ভয় পাও এখনো পর্যন্ত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ক্যালকুলেটিভ ভাবে পড়ে যাও। তুমি সিনগুলো যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করলে তুমি কিন্তু অনায়াসই 20 পেয়ে যাবে। আনসিন তো বুঝতেই পারছো, প্যাসেজটা দেখে দেখে উত্তর করতে হবে। সেখানেও মোটামুটি যদি লিখে আসতে পারো তাহলে 10 তো পাবেই। তাহলে 20 আর 10 কত? 30 হলো। গ্রামার যেগুলো বললাম কমন ফুল পেয়ে যাবে। 30 আর 20 কত হয়? 50। আর রাইটিং যা বললাম সেখানে যদি দুটো লিখে আসতে পারো 20, তাহলে 60 70, তাহলে 70 নম্বর কিন্তু অনায়াসই তোমরা 90তে তুলে নিতে পারছো। বুঝতে পারছো নম্বরের ব্যাপারটা? তাই তোমাদের আমি বারবার করে বলছি ভালো করে পড়ো। যেগুলো আমি বলছি দেখবে প্রত্যেকেই 70-এর ওপর তো ইংরেজিতে পাবেই। আর যারা ভালো তারা তো 90তে 90 নিয়ে আসতে পারো, তাই না? তাই যেগুলো আমি বলছি মন দিয়ে করো। পরীক্ষাতে এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। আর বাইরে বলতে রাইটিংটা স্কুল থেকে যদি কিছু বলে দেয় সেটা করবে, আর যদি স্কুল থেকে কিছু না বলে আমি যে রাইটিংগুলো বললাম সেগুলো মন দিয়ে করবে। ঠিক আছে? সমস্ত কিছুই তোমাদের বই থেকেই আসবে, বইয়ের বাইরে কিছু আসবে না, এটুকু তো গ্যারান্টি। কিন্তু সেই বইয়ের মধ্যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো তোমাদের তো আমি দেখিয়ে দিলাম। তো এগুলো মন দিয়ে করো, পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। তাহলে আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ইংলিশ সাজেশন আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে? আর যেগুলো আমি বলছি আবারও বলছি ভালো করে দেখে নিও, কিন্তু এগুলোই আসবে। ওকে? তো ভালো করে পরীক্ষা দিও প্রত্যেকে। আজকে এখানেই।